এখন আমরা একটা প্রবলেমেটিক বাইক টেস্ট রাইডে যাচ্ছি, যেটা কাস্টমারের কমপ্লেইন ছিল হচ্ছে 2-3 নাম্বার গিয়ারে যখন স্লো করি, 2-3 নাম্বার গিয়ারে যখন স্লো করে দাঁড়ানো হয় তখনই স্টার্টটা বন্ধ হয়ে যায়, অথবা হচ্ছে যখন 2-3 নাম্বার গিয়ারে আমি দাঁড়াই থাকি, জ্যামটা ছেড়ে দেয়, তখন যখন রান করতে চাই তখনই স্টার্টটা অফ হয়ে যায়। তো আমরা বিশেষ করে 2-3 নাম্বার গিয়ারে এটা টেস্ট করব। তো আমরা প্রায় 1.5 কিলোর মতো রাইড করলাম, কিন্তু আমাদের কাছে একবারও বাইকটা বন্ধ হইলো না। এই যে বাইকটা বন্ধ হয়ে গেল। এখন আছে গিয়ার পজিশন কত আমাদের? 5 নাম্বার গিয়ারে আছে। তো আমরা যখন টার্ন নিতে গেলাম, তো এই কন্ডিশনে আমাদের স্টার্টটা অফ হয়ে গেল। তবে হচ্ছে আমাদের যে 5 নাম্বার গিয়ারে ছিল, গতি ছিল হচ্ছে 5-6। তো এই কন্ডিশনে যদি হচ্ছে আমাদের গাড়ি থাকে, অটোমেটিকলি এটা স্টার্টটা অফ হবেই হবে। তো আমরা যেটা পেলাম যে 5 নাম্বার গিয়ারে আমাদের হচ্ছে গতি ছিল 10-12। তো এই কন্ডিশনে বাইকের স্টার্টটা অফ হয়ে গেছে। তো এটা খুবই স্বাভাবিক, কারণ গিয়ার রেশিও আমাদের হচ্ছে মেনটেন করতেই হবে। এই যে স্টার্টটা বন্ধ হয়ে গেল, এখন দেখতে পারলাম। তো স্টার্ট যখন বন্ধ হইলো, আমরা একটা প্রবলেম দেখলাম যে গিয়ার আমাদের হচ্ছে 2-এ আছে, বাট স্পিড ছিল হচ্ছে 5-6। তো এইটা একটা ইস্যু হতে পারে। আর কোনো ইস্যু আছে কিনা আমরা ফিল্ড টেস্ট করি। এখন OBD2 কেবল কানেক্ট করে VCI টুলসের মাধ্যমে দেখা হচ্ছে কোনো ডিটিসি আছে কিনা। যদি ডিটিসি থাকে এগুলা আমাদের ক্লিয়ার করে দিতে হবে। দেন বাইকের অ্যাকচুয়েটরগুলো আমরা অ্যাক্টিভ করে দিব। লাস্ট আমরা চেক করব বাইকের হেলথ স্ট্যাটাসটা গ্রিন আছে কিনা। যদি গ্রিন থাকে তাহলে বুঝতে হবে বাইকের কন্ডিশন ভালো আছে। আসসালামু আলাইকুম, হৃদয় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো এক্সট্রিম 125R বাইকটা ইউজ করতেছেন, তো ফার্স্ট সার্ভিসের পরে আপনার পারফরমেন্স 500 কিলো যে চালাইলেন, এইটার পারফরমেন্স এবং হচ্ছে আপনার যে এক্সপিরিয়েন্স 500 কিলো চালাইলেন এক্সট্রিম 125R বাইকের সাথে, তো আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন। ধন্যবাদ ভাই আপনাকে। আমি যখন আপনাদের পেজ থেকে যখন রিভিউটা আসলো, নতুন একটা গাড়ি আসলো, আসার পরে যখন সবাই অনেকে অর্ডার করে নিতেছে, নেওয়ার পরেও একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল আপনার, যে এটার সেলফ বন্ধ হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায়। তো স্টার্ট বন্ধ হয়ে যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সবাই বলতেছে, আমিও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। যখন আমি 500-600 কিলো রান করলাম, করার পরে যখন প্রথম সার্ভিসিং দিলাম, দেওয়ার পরে এটা আমিও সমস্যাটা সমাধান পাইছি। এখন আর এটা হচ্ছে না। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছিলেন যে হচ্ছে আপনার বাইক ফার্স্ট সার্ভিস দেওয়ার পরে স্টার্ট অফের যে প্রবলেমটা ছিল এটা সমাধান হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনি কি টেস্ট রাইড দিয়েছেন আমরা কাজ করার পরে? হ্যাঁ, এটা সমাধান। এখন ভিউয়ারদের উদ্দেশ্যে বলা যে হচ্ছে ওনার যে প্রবলেমটা ছিল, ওনার ক্লাসটা লুজ ছিল। তো আমাদের ক্লাসের ফ্রি প্লে যেটা রাখা উচিত, ক্লাসের ফ্রি প্লেটা আমাদের 10 থেকে 20 mm রাখা উচিত। তো ওনার ক্লাসের ফ্রি প্লেটা ছিল হচ্ছে 22 mm, যার কারণে হচ্ছে আমরা এটা অ্যাডজাস্ট করি এবং এই অ্যাডজাস্টের সাথে আরো কিছু কাজ করি, ফার্স্ট সার্ভিসের যে কাজগুলা। তো এই কাজগুলো করার পরে আপনারা শুনতে পারলেন যে হচ্ছে ওনার এখন আর স্টার্টটা অফ হচ্ছে না। তো অনেকেই এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। এটা জানেন যে অনেক হাইপ তৈরি করে একটা বাইক, এক্সট্রিম 125R বাইক হিরোর অনেক হাইপ তৈরি করেছে। তো এখনো যারা অনেক কাস্টমার আছে, সম্মানিত কাস্টমার যারা দ্বিধাদ্বন্দ্বে আছে যে এক্সট্রিম বাইকটা নিব কি নিব না, তো তাদের উদ্দেশ্যে যদি দু একটা কথা থাকতো আপনার বলতেন, শেয়ার করতেন। আমি শুরুতে একটু বলি, আপনার ভালো জিনিসের পিছে কিন্তু সবাই একটু নজর বেশিয়ে দেয়, লেগে যায়, বুঝছেন? এই যে আপনার হিরো কোম্পানি যে এটা 1,71,000-এর ভিতরে এটা যে আপনার সেল দিচ্ছে, অন্য বাইকে কিন্তু এটা দিচ্ছে না।
সেল দিচ্ছে না। আপনার ওই তুলনায় হিরো কিন্তু এটা খুব অমায়িক একটা গাড়ি করছে। আমি ভিউয়ার্সের উদ্দেশ্যে বলতে চাই, বা যারা গাড়িটা নিয়েছেন, যারা সমস্যায় পড়ছেন, তারা আপনার অতি দ্রুত আপনারা যদি পারেন আপনারা শোরুমে যোগাযোগ করেন, সার্ভিস দেন। ভাই এটা কি অনেক বেশি, অনেক জটিল প্রবলেম? না না, এটা তো কোনো প্রবলেম না। স্টার্ট তো যে কোনো গাড়ির অফ হয়। হ্যাঁ, এটা আমি প্রবলেম মনে বড় করতেছেন না? প্রবলেম মনে করি আচ্ছা, না এটা। তো শুনলেন আপনি আমাদের সম্মানিত কাস্টমার বললেন যারা এই মুহূর্তে দেখতেছেন, তো এটা আসলে কোনো প্রবলেমই না। এটা ফার্স্ট সার্ভিসে আসলে ক্লাসের ফ্রি প্লে এবং স্পার্ক প্লাগ ইনজেক্টর যেগুলো আছে টুকটাক ফার্স্ট সার্ভিসের যে কাজগুলো আছে ওগুলা কাজ করলেই এই প্রবলেমগুলো সমাধান হয়ে যাচ্ছে। দ্বন্দ্ব ছাড়াই এই এক্সট্রিম 125 আর বাইকটা নিতে পারেন, এবং এক্সট্রিম এর দেশ আমি বলবো অসাধারণ অসাধারণ হ্যাঁ, বলবেন। অসাধারণ। ওকে, থ্যাংক ইউ। আপনার আমিও বলবো, আমরা যারা গাড়ি যারা ক্রয় করবেন বলবো, এক্সট্রিম একটা অমেক গাড়ি, আপনারা এক্সট্রিম নিবেন। এক্সট্রিম আপনারা না চালাইলে বুঝবেন না এটা কেমন, আর এটার মাইলেজও অনেক ভালো, যা অন্য গাড়ির তুলনায় অনেকটাই বেশি। থ্যাংক ইউ।